গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাহেব মিতাজ ওয়ান্ডারল্যান্ড। অনেক দিন পর তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে এসেছি। অবশ্য লং বা শর্ট অনেক দিনই কিছু দেওয়া হয় না, কিন্তু চেষ্টা করছি আবার একটুখানি অ্যাভেলেবেল হওয়ার। তো যাই হোক, আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিওটা সেটা হচ্ছে, আজ বাড়িতে একটা নতুন জিনিস এসছে, তার জন্য সবাই খুব হ্যাপি। অ্যান্ড এই হ্যাপিনেসের জন্য মাথায় একটা বুদ্ধি এলো, হঠাৎ করে একটা চিল মাছলো যে চলো কিছু বানানো যায়। কী বানানো যায়? তো অনেক ভেবে ভাবলাম যে ফার্স্টে ভেবেছিলাম নিমকি বানাবো, তারপর ভাবলাম যে কিছু একটা ফ্রায়েড কিছু আইটেম বানাবো, তারপর ভাবলাম যে না, নতুন জিনিস আসার খুশিতে বরং কিছু মিঠা মুখ করা যাক, মিষ্টি মুখ করা যাক। তাই জন্য ইউটিউবে কটা ভিডিও দেখে দেখে আমি গুলাব জামুন মিক্স অর্ডার করার সিদ্ধান্ত নিয়েছি। যে চলো দেখা যাক, একবার ট্রাই করে, আর যদি ভালো হয়, সত্যি সত্যি ইউটিউবে যেমন দেখাচ্ছে সেরকম যদি হয়, তাহলে নেক্সট আবার অর্ডার করব। তো আমরা অর্ডার করে ফেলেছি, ও অর্ডার দিয়ে দিয়েছে, ওর সাথে তখন আলোচনা করে আমরা অর্ডার দিয়েছি। তো আজকে তোমাদের সাথে সেটারই ভিডিও শেয়ার করব, আর তোমাদেরকেও রিভিউ দেবো যে গুলাব জামুন মিক্স বা রসগোল্লা মিক্স বা যেগুলো এরকম পাওয়া যায়, জলেবি মিক্স, অন্যান্য এটা যদি ভালো হয় তো নেক্সট টাইম রসগোল্লা বা জলেবি মিক্সটাও আমরা ট্রাই করে দেখব। আর তোমাদেরকে জানাবো আজকে আপাতত যে গুলাব জামুন মিক্সটা বানানোর পর গুলাব জামুনটা কেমন খেতে হয়। তো তোমরা একটু পাশে থেকো, স্টে টিউনড। তো এইমাত্র জাস্ট আমাদের অর্ডারটা এলো। আমরা একটা গোলাপ জামুন মিক্স অর্ডার করেছিলাম, যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। আর একটা দুধের প্যাকেট অর্ডার করেছিলাম, কারণ দুধ তো লাগবেই। তো তোমাদের দেখাই দাঁড়াও, এই যে জেপ্টো থেকে আমরা অর্ডার করেছিলাম, এই হলো দুটো গোলাপ জামুন মিক্স বাঁধা আছে একসাথে। দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা আছে, ওটা দেখেই আমরা করেছিলাম যে একটা আজকে বানাবো, একটা অন্যদিনে। দেখো এখানে কিন্তু দুটো প্যাকেট আছে। আমি ওর কাছে নিয়ে যাচ্ছি, ওকে বলি একটু খুলতে, তারপর ঠিক করে দেখাচ্ছি। এই আমি ঠিক এক হাতে পাচ্ছিলাম না, এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম, তাই ওর কাছে নিয়ে এলাম আমি। তো দুটো সেলোটেপ দিয়ে ওরা দুটো একসাথে আটকে দিয়েছে। এই দেখো, এইরকম একটা 200 গ্রাম, 200 না, এটা কত, 175 গ্রাম না, 175 গ্রামের ওরা দুটো প্যাকেট দিচ্ছে। কততে এটা পেয়েছি আমরা? 130, 130তে এরকম দুটো প্যাকেট পেয়েছি, ভালোই। এবার এখানে খুব সম্ভবত ওরা বলছে 30টা থেকে 35টা পিস হবে। তো আমি করে দেখবো যে কটা হয়। আর যদি সেরকম সত্যিই হয়, তাহলে তো একটা অ্যাভারেজ সাইজ হলেও বেশ ওর্থি। যদি 7 টাকা পিস গোলাপ জামুনও হয়। আর তার সাথে আমরা একটা দুধ অর্ডার করেছিলাম, কারণ এটা বানাতে দুধ লাগবে। তো চলো তোমাদের সাথে এবার আস্তে আস্তে রেসিপিটা শেয়ার করি। তো প্যাকেটটা ওপেন করার পর মোটামুটি এতটা মতো গোলাপ জামুন মিক্সের পাউডারটা বেরিয়েছে, আর এটার সেন্টটা অনেকটা গুঁড়ো দুধের মতো ছিল। আর আমি এই সময় ঠিক করে ক্যামেরা করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি, কারণ একাই ক্যামেরা করছিলাম, একাই প্রিপেয়ার করছিলাম, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো এখানে আমি দুধটাকে নর্মাল যেমন জাল দেয় জাল দিয়ে নিয়েছি, তারপরে অল্প অল্প দুধ দিয়ে যেভাবে ঠিক একটা ময়দার বা আটার ডো রেডি করে সেভাবে আমি এটাকে রেডি করেছি। এটা আটটু ঠেসতে হতো, আটটু ঠেসলে আটটু ভালো করে মাখলে আরও ভালো হতো। তারপর আমি এরকম কিছু গোল গোল আর কয়েকটা ল্যাগচার শেপে আমি বানিয়ে নিয়েছি। তারপরে এখানে তেলটাকে মোটামুটি অল্প গরম করে ভাজতে শুরু করবে, নইলে কালো হয়ে যাবে। তো দেখো, ভাজা আটার ভালো করে দেখাতে পারিনি, কিন্তু এই একটা লট ভেজে আমি রসে দিয়েছিলাম। ফ্যান চলছে একটা বড়, জানি না কতটা আওয়াজ শুনতে পাবে, কিন্তু ওটাকে রসে মানে কমপ্লিট প্রায় রসে চুবিয়ে আমি এসছি। তো ওটা সত্যি সত্যি মানে ভিডিওতে যেরকম দেখাচ্ছিল যে ছোট্ট বলসগুলো ভাজার সময় বড় হয়ে যায়, রসে ফেললে আর একটু বড় হয়ে যায়, মানে বেশ ভালো প্রিমিয়াম সাইজ হয়ে যায়। 8 টাকা 10 টাকা পিস গোলাপ জামুনের মতোই সাইজ হয়। তো তোমরাও ট্রাই করতে পারো। এখনও জানি না, মনে হচ্ছে ভালো হবে, কারণ বেশ সফটও হয়ে, মানে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ সফটও হয়ে গেছে। আর ভিডিওতে দেখছিলাম অনেকে ওভারনাইট ভিজিয়ে রাখছে রসে, কিন্তু আমার মনে হয় না ওভারনাইট ভেজানোর দরকার আছে, কারণ আমি জাস্ট 5 মিনিটের ভেতরেই দেখলাম যে ওটা অনেকটা সফট হয়ে গেছে। তো মোটামুটি তোমরা 2-3 ঘন্টা ভিজিয়ে খেতেই পারো, 2 ঘন্টা ভিজিয়ে আর ভেজানোর পরে খেতে পারো। আর তারপরে তো এখনও খাইনি, খেলে বুঝতে পারবো। তো রাতে ডিনারে আমরা ওটা, ডিনারের পর ডেজার্টে আমরা ওটা ট্রাই করবো, অ্যান্ড দেন তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন কী হয়। তো দেখো, আমি এখানে 4টে তুলে এনেছি, মানে মামুনি দিয়েছে রাতে খাবো। আমি একটা টেস্ট করেছিলাম আগে, কিন্তু ও করেনি। তো এরম কিছুটা লুক দাঁড়িয়েছে। এটা যদি একটু ধৈর্য নিয়ে গোল পাকানো যেত তো এটা পুরো মসৃণ হতো, কিন্তু ফার্স্ট টাইম হিসাবে আমার মনে হয় দেখতে ভালোই হয়েছে। এবার খেয়ে তো ও বলবে কেমন হয়েছে, আমিও বলবো।
এ দেখো তোমাদের ভেতরটা কেটে দেখাচ্ছি আমি। পুরো 100% গোলাপ জামুন। ওকে আমি দেখাতে পাচ্ছি না, ওটা পাশ থেকে বলছে। খুব সুন্দর হয়েছে, মানে সত্যি সত্যি টেস্ট পুরো একদম গোলাপ জামুনের মতো। একদম টেক্সচার, টেস্ট দেখতে, শুধু ফার্স্ট টাইম বলে একটু হয়তো তেলা বেঁকা হয়ে গেছে, নেক্সট টাইম ওটা। গোলাপ জামুন আমার খেতে ভালো লাগবে। আর যাদের এলাচের টেস্ট পছন্দ না, বা এলাচের যে দানাগুলো গোলাপ জামুনের ভেতরে পড়ে, মানে মিষ্টির দোকান থেকে আমরা যেটা খাই, সেটা যদি কারোর পছন্দ না হয়, তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। অসাধারণ, এক কথায় তোমরা ট্রাই করতে পারো সবাই।